বয়সিংড়ি গ্রামে আমাদের চিংড়ি চাষ ছাড়া আর কোনো চাষ হয় না, আমাদের চিংড়ি চাষই করতে হবে। আমরা আগে বলতাম না এগুলো, যে সার মারতে ঘেরে তাই আমরা মারি, মারিয়ে পানি তুলে চাষ করে ওর মধ্যে মাছ ছেড়ে দিই। কি হবে না হবে ওপর আল্লাহ জানে। আমার এই 12 কাঠা জমি, অল্প জমি, আমি বেচাকেনা করি তাতে আমরা চাষ করি খাই। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের উপকূলীয় অঞ্চল একসময় সমৃদ্ধ কৃষির প্রাণকেন্দ্র ছিল। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং সাম্প্রতিক সময়ে সিডার আইলা সহ ছোট বড় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায়ই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফলে মাটি ও পানিতে লবণাক্ততা বাড়ছে এবং ফসলি জমি উর্বরতা হারাচ্ছে। শস্য উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে আসার উপক্রম। কার্যত চিংড়ি চাষ ছাড়া ভূমি ব্যবহারের বিকল্প কোনো উপায়ও থাকছে না। এমন প্রতিকূল পরিস্থিতিতে এ অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা করতে এবং পরিবর্তিত পরিবেশের সাথে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজনের জন্য প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ইউএনডিপির অর্থায়নে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধিকরণ প্রকল্প পরীক্ষামূলকভাবে শুরু করেছে। আমরা যে প্রজেক্টে কাজ করছি এটা ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন বায়োডাইভার্সিটি প্রজেক্ট। এটা আমাদের আটুলিয়া ইউনিয়নের 4টি গ্রাম, উত্তর আটুলিয়া, বয়ারসিং, বড় কুপুট, ছোট কুপুট, এই 4টি গ্রামে আমরা কাজ করতেছি। আমাদের কাজের মধ্য দিয়ে প্রথম একটা ইন্টারভেনশন হচ্ছে যারা নদীতে পোনা সংগ্রহ করে তাদেরকে সরিয়ে এনে একটা আয় বৃদ্ধিমূলক কাজে সহযোগিতা করা। এটার পিছনে কারণ হচ্ছে যে একজন মহিলা সে যখন নদীতে পোনা ধরে, বিশেষ করে এই এলাকায় প্লাস্টিকের নেট, ঘন জাতের একটা নেট দিয়ে যখন তারা পোনাটা সংগ্রহ করে, একটা রেণু পোনা ধরার জন্য আরও হাজার হাজার পোনা নষ্ট করতেছে। পাশাপাশি ওই পোনাগুলো যদি পানিতে ফেলে দেয় তাহলে সেখানে ক্ষতি হয় না, কিন্তু তারা কি করে মাটিতে ফেলায় দেয়, যার ফলে এই পোনা ধরতে যেয়ে অন্য পোনা নষ্ট হচ্ছে। বায়োডাইভার্সিটি দিকে চিন্তা করে আমরা চিন্তা করতেছি যে এবছর কিছু মহিলা নদী থেকে উঠিয়ে এনে একটা আয় বৃদ্ধিমূলক কাজে নিয়ে আসবো। আগে নদীতে মাছের পোনা ধরতে গিয়ে হয়তো আমাদের ঘা পাছড়া বিভিন্ন ধরনের অসুবিধা ছিল, এবং আমরা জানি যে পোনা ধরতে গেলে অনেক মাছের ক্ষতি হয়। আমাদের কোনো উপায় ছিল না, যেহেতু আমাদের সংসার ওর উপরে ছিল। প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ইউএনডিপি তাদের সহযোগিতায় আমি দর্জির কাজ করছি। তারা আমার সিট কাপড়ের একটা আর্থিক সহযোগিতা দিয়েছেন। সাপোর্টটা দেওয়ার পরে আমি এখন নদীতে মাছের পোনা ধরতে যাই না। এরকম সাপোর্ট যদি আরও অন্য সবাইকে দেন তাহলে সবাই আরও এরকমভাবে নদীতে পোনা ধরতে যাবে না। এবছর 80 জন ফার্মারকে আমরা পরিবেশ বান্ধব চিংড়ি চাষ করাতে চাচ্ছি। প্র্যাকটিক্যাল অ্যাকশন আলারা বলি যে নদীর পোনা বলো ঘেরে দেওয়া যাবে না, সেই জন্য আমরা দিচ্ছি না, সাঁচারি পোনা দিই। এখন ওনারা এসে আমাদের শাসন দিয়েছে, প্রতি মাসে মাসে মিটিং করতেছে এবং মাঝে মাঝে মাসে এসে আমাদের পানি চেক করতেছে। বেশি অন্যবার আমরা ডাইরেক্ট মাছ ছাড়ি, তাতে আমরা কিছু ভালো বুঝতে পারিনি, কিন্তু এই প্রকল্পে এসে যারা দেবার নিয়ম সেইভাবে আমরা কাজ করি। এখন অন্যবার থেকে বছর আমরা খুব ভালো ফল পাচ্ছি। আমাদের কাছে আবার বাইরের যারা না করিনি, যার ঘেরে আপনারা নেননি, তারা এসে আবার আমাদের কাছে সাজেশন নিয়ে যাচ্ছে যে আপনারা কীভাবে করতেছেন। আমরা সেইভাবে তাদেরকে সাজেশন দিচ্ছি। এই মাছটা আমরা এখন 550 টাকা কেজি বিক্রি করতেছি, লাভ ভালো আছে এখন। এই এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের জন্ম ও বেড়ে ওঠার চিরাচরিত ধারা বদলে গেছে। আগে এখানে যে ধরনের গাছ জন্মাত, উত্তপ্ত দীর্ঘতর গ্রীষ্ম আর অতিমাত্রায় লবণাক্ততায় সেসব গাছের চারা রোপণ করলেও সেগুলো আর টিকছে না। স্থানীয় মানুষ বুঝতে পারছিল না পরিবর্তিত পরিবেশে কি ধরনের গাছ লাগাতে হবে। এই প্রকল্পের সহযোগিতায় পরিচালিত বিভিন্ন সচেতনতামূলক প্রদর্শনী ও উঠোন বৈঠকের আলোচনার মাধ্যমে স্থানীয় মানুষ লবণাক্ত মাটির উপযুক্ত গাছ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এরকম যদি আমরা বলি, লোনা মাটিতে গাছ লাগাতে আমরা সবাই জানি রস, টক, তিতা এই 3 গুণ মানে, ঠিক না? বড়কুপুট এবং বয়সিং গ্রামে 2 জন মহিলাকে দিয়ে আমরা 2টা নার্সারি ডেভেলপ করছি। ঝড় সহনশীল যে গাছ এবং টক জাতীয় গাছ আমরা এখানে তাদেরকে আর্থিকভাবে এবং ইনপুটস হিসেবে সাপোর্ট করছে, তারা সেটা এখন প্লান্টেশন করছে। প্রথমে শ্যামনগরে হাতে কলমে আমাদের শিখাইয়েছেন, সেইভাবে আমরা শুরু করেছি। এখন সার বীজ দেব,
দেওয়ার পর আগামী বছর আমরা এর ফল পাবো। আইলের পর লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার ফলে আমরা প্রজেক্ট থেকে টক, কষ, তিতা এই ধরনের গাছ আমরা এলাকায় রাস্তায় দিচ্ছি, বাড়িতেও দিচ্ছি এবং ইনস্টিটিউশনে দিচ্ছি। এই রোডের 2 সাইড দিয়ে চিংড়ি ঘের, এখানে অনেক লবণ পানি, সেক্ষেত্রে ম্যানগ্রোভ মানে সুন্দরবনের কেওড়ার চারা লাগিয়েছি। এই রাস্তার চারা লাগানোর ক্ষেত্রে আমাদের এখানে 3টা উপকারভোগী আছে। একটা হচ্ছে যারা গাছটা পুরো দেখাশোনা করে, একটা উপকারভোগী, 2 হচ্ছে যারা জমির মালিক, 3 হচ্ছে ইউনিয়ন পরিষদ। রাস্তার সাইডে যে গাছ লাগানোর যে কার্যক্রমটা তারা শুরু করেছে, প্রাকৃতিক দুর্যোগের সময় ঝড় বা ঘূর্ণিঝড়ে মানুষকে কিছুটা নিরাপদ রাখবে অন্তত এই গাছের কারণে। এর থেকে এলাকার মানুষ উপকৃত হবে, জনগণও তার ফল ভোগ করবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে উপকূলীয় এলাকার মানুষের ভবিষ্যৎ অনিশ্চিতের মুখে। সহজলভ্য ও লাকসই প্রযুক্তি আর স্থানীয় অভিজ্ঞতার সমন্বয়ে কার্যকরী পদক্ষেপ এই এলাকার মানুষকে পরিবর্তিত পরিবেশের সাথে অভিযোজনের পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষাতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।